এবার খেলেছেন লং অনের ওপর দিয়ে, 6 হবে কিনা, হয়ে গেল। আরো একটা বড় শট। প্রথম বলেই কিন্তু বিট করেছেন ওখানে সাব্বির হোসেনকে, একটা স্ট্রেইটার ছিল ভালো, কিন্তু ওখানে একটা ড্রিপ ছিল এবং ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন পুরোপুরি। সুইপ করে দিয়েছেন, একটা বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। স্কোয়ার লেগের ফিল্ডার লাফিয়ে উঠেছিলেন কিন্তু তার নাগালের বাইরে দিয়ে বলটা চলে গেল। 50 আপ। কিন্তু আমি বলবো মোরাল ভিক্টরি ফর বোলার, কিন্তু প্রথম 2 বলে কিন্তু তিনি সুযোগ তৈরি করেছেন, কিছুটা হলেও ব্যাটসম্যানকে মানে বিভ্রান্ত করার চেষ্টায় তিনি ছিলেন, ক্যাচের মতো ছিল। ছয় 6.2 ওভারে 51 বিনা উইকেটে গাজী আসছেন তার তৃতীয় বল নিয়ে। অফ স্পিনার ডাউন দ্য উইকেট এসেছেন, বল কিন্তু একেবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড চলে গেল। বিশাল 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 6। সাব্বির হোসেন দুঃখিত, ডাউন দ্য উইকেট এসেছিলেন এবং বুঝে গেছেন যে আসলে উইকেটে খুব বেশি টার্ন পাবেন না স্পিনাররা। সোহাগ গাজী অভিজ্ঞ বোলার, তবে বল হাতে সময়টা খুব ভালো যাচ্ছে না তার। প্রথম বলটা তিনি টার্নের জন্য খেলেছিলেন এবং যখন দেখলেন যে টার্ন নেই তারপরে তিনি অ্যাক্রস দ্য লাইন সুইপ করলেন, এবার ডাউন দ্য উইকেট এসে মেরেছেন। মানে বুঝে গেছেন যে এই উইকেটে অন্তত ভয় পাওয়ার কিছু নেই। স্টাম্পের উপরে এবার কপি বুক খেললেন, খুবই সাদা মাটার একটা বল, ডট হয়ে গেল। সোহাগ গাজী এখন পর্যন্ত কিন্তু এডিপিএল এ একটা উইকেটও পাননি, দুটো ম্যাচই খেলেছেন এর আগে। এবার খেলেছেন লং অনের ওপর দিয়ে, 6 হবে কিনা, হয়ে গেল। আরো একটা বড় শট। এবার আগের বারের চাইতেও লম্বা ছক্কা, বিশাল একটা ছক্কা। একদম যখন ব্যাটার বলের সংযোগটা হয়েছিল, যে শব্দটা আমরা পেয়েছি সেই শব্দটাতেই কিন্তু বোঝা যাচ্ছিল যে বলের ঠিকানা কোথায় হতে যাচ্ছে। ডাউন দ্য উইকেট এসে পুরোপুরি কিন্তু হাফ ভলি বানিয়ে একদম শটটা খেলেই তিনিও বুঝে গেছেন যে আরে দৌড়ে আসলে শক্তি খরচ করার প্রয়োজন নেই। 16 রান এই ওভারে ইতোমধ্যেই চলে এসেছে। এবার কিন্তু স্লোয়ার দিয়েছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.